বিখ্যাত গ্রিক দার্শনিক প্লেটো আনুমানিক খ্রিস্টপূর্ব 427 অব্দে অ্যাথেন্সের এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম ছিল অ্যারিস্টোক্লিস, তবে প্রশস্ত কাঁধের কারণে তিনি প্লেটো নামে পরিচিতি পান। তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ছিল মহামতি সক্রেটিসের শিষ্যত্ব গ্রহণ করা। 20 বছর বয়সে সক্রেটিসের সাথে পরিচয় হওয়ার পর তিনি আমৃত্যু তার আদর্শ অনুসরণ করেন। সক্রেটিসের অন্যায় মৃত্যুদণ্ড প্লেটোর মনে গভীর দাগ কেটেছিল, যা তাকে তৎকালীন রাজনীতি থেকে দূরে সরিয়ে দর্শনের পথে নিয়ে আসে। সক্রেটিসের মৃত্যুর পর তিনি মিশর ও ইতালি সহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন এবং জ্ঞান অর্জন করেন। অ্যাথেন্সে ফিরে তিনি একাডেমি নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন, যা ইউরোপের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত। এখানেই তার সবচেয়ে মেধাবী ছাত্র এরিস্টটল শিক্ষা গ্রহণ করেন। প্লেটো তার দর্শনের কথাগুলো সরাসরি না লিখে সংলাপ বা ডায়ালগ আকারে লিখে গেছেন, যার মধ্যে দ্য রিপাবলিক তার সবচেয়ে বিখ্যাত গ্রন্থ। এই বইয়ে তিনি একটি আদর্শ রাষ্ট্র ও ন্যায়বিচার নিয়ে আলোচনা করেছেন। তার মতে একটি রাষ্ট্র তখনই আদর্শ হবে যখন এর শাসক হবেন একজন দার্শনিক রাজা। প্লেটো বিশ্বাস করতেন যে দৃশ্যমান জগৎ আসলে সত্য নয়, বরং প্রকৃত সত্য হলো আইডিয়া বা ধারণা। তিনি মনে করতেন আত্মা অমর এবং জ্ঞানই হলো পরম সুখের পথ। খ্রিস্টপূর্ব 347 অব্দে প্রায় 80 বছর বয়সে এই মহান দার্শনিক মৃত্যুবরণ করেন। 2500 বছর পার হয়ে গেলেও তার চিন্তা ও দর্শন আজও মানব সভ্যতাকে পথ দেখায়।